হ্যালো আসসালামু আলাইকুম, সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম বাঁধাকপি দিয়ে তৈরি একদম নতুন একটি রেসিপি, মচমচে বাঁধাকপির রোল। এটা খেতে দারুণ মজার। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, সেই সব বাচ্চাদের আপনারা এটি করে দিতে পারেন। বাচ্চারা খুব মজা সহকারে খাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এই রোলটি তৈরি করি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই পাতাকপির রোলটা বানাতে আপনার লাগবে, এখানে আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি, একটি ডিম সেদ্ধ নিয়েছি, এখানে নিয়েছি টুনকুচি 1 চা চামচ, এখানে আমি নিয়েছি জিরা পেস্ট 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট 1/2 চা চামচ, এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, কুচি করা পেঁয়াজ নিয়েছি, আর আমি মাঝারি সাইজের একটা পাতাকপি নিয়েছি। এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ স্বাদ মতো। এখানে আপনারা ঝাল কম বেশি করে দিয়ে নিতে পারেন। যারা একটু কম ঝাল পছন্দ করেন তারা একটি কাঁচামরিচও দিতে পারেন। আমি এখানে 2টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এই পাতাকপির রোলটা তৈরি করার জন্য আমি একটা বেটার তৈরি করে নিব। এই বেটার তৈরি করার জন্য আমার লাগছে এখানে 1/2 চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ নিয়েছি চাট মশলা, এখানে 1/2 চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো, এখানে আমি নিয়েছি 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেসন, আর এখানে 1/2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ। আমি প্রথমে এগুলো দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। বেটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি বল। এখন আমি এই বলের মধ্যে দিয়ে দিব ময়দা, বেসন, কর্নফ্লাওয়ারটা আপনাদের বাসায় না থাকলে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। চাট মশলাটা না থাকলেও আপনারা এখানে গুঁড়া মশলাটা দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু পানি দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিব। আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে একদম পাতলা হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন না যে বেটারটা কী ধরনের হবে। দেখুন আমি আস্তে আস্তে পানিটা দিয়ে দিচ্ছি আর একটু করে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আমি এটাকে খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। বেটারটা আমি এভাবে করে খুব ভালো মতো পানির সঙ্গে মিশিয়ে নিব এবং এভাবে করে নাড়তে থাকবো। দেখুন আমার বেটারটা ঠিক এই ধরনের হবে। আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন এটাকে সাইড করে রেখে দিব। পাতাকপি নিয়েছি। এই পাতাকপিটাকে আমি দেখুন এভাবে চাকু দিয়ে ঘুরিয়ে এই মাঝখানের এটাকে ফেলে দিব। এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন যাতে পাতাগুলো একদম ভেঙে না যায়। দেখুন আমি এটাকে উঠিয়ে নিলাম।
দেখুন এভাবে একাই পাতাগুলো বেরিয়ে আসছে। এখন আমি এই পাতাগুলোকে এভাবে করে ছাড়িয়ে নেব। দেখুন আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর আপনারা অবশ্যই এই মোটা অংশটা কেটে ফেলে দিবেন, তাহলে রোলটা করতে সুবিধা হবে। আমি এভাবে করে মোটা অংশটা কেটে ফেলে দিলাম। আমি ঠিক যতগুলো করব সেগুলোর সবগুলোর এই মোটা অংশটা ফেলে দিচ্ছি। আমি এখন সবগুলো এভাবে করে খুলে নিব এবং কেটে নিব। আমি এভাবে সবগুলোকে করে নিয়েছি। এখন এখানে আমি একটা পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। পানিটা টকবক করে ফুটে উঠছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা এই ফুলকপির পাতাগুলো। আমি এগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটু। আমি সবগুলো পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। ঢেকে ঠিক আমি এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন আমি উঠিয়ে নিব। দেখুন আমার এগুলার রঙটা কত সুন্দর এসেছে। আমি ঠিক 1 মিনিট ভাপতে নিলাম। একটা বল নিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে গ্রেট করে নিব। আমি দেখতে পাচ্ছেন আলুগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আলুগুলো এই মোটা পাশ দিয়ে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। আলুটা অবশ্যই মোটা পাশ দিয়ে গ্রেট করে নেবেন। আর আমি এই ডিমটা গ্রেট করব এই চিকন পাশ দিয়ে। বেশি জোরে চাপ দেবেন না, তাহলে ডিমটা গলে যেতে পারে। এভাবে করে আমি ডিম আর আলু গ্রেট করে নিব। দেখুন আমি এভাবে ডিমটা চিকন করে গ্রেট করে নিয়েছি আর একটু মোটা মোটা করে আলুটা গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা জিরা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। আমি এগুলো দেওয়ার পর এটাকে খুব ভালো করে এইভাবে করে মিশিয়ে নিব। আপনারা এখানে একটু গোলমরিচও ব্যবহার করতে পারেন। আমি এখানে গোলমরিচটা দিলাম না, কারণ আমি গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া বেটারের মধ্যে দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে বেটারে দিলে উপরের লেয়ারটার টেস্টটা একটু বেশি ভালো আসে। আমি এভাবে একটা পুর তৈরি করে নিব। দেখুন আমার পুরটা তৈরি করে নিয়েছি। আমি পুরটা তৈরি করা শেষ হয়ে গেছে। এর মধ্যে এখন পুরগুলো দিয়ে দিব। আমি সামান্য পুর নিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে দিয়ে দিব। আমি এভাবে পুরটা দেওয়ার পর আপনারা খেয়াল রাখবেন, ঠিক এইভাবে করে একটি ফোল্ড করে নেওয়ার পর 2 পাশ থেকে এইভাবে করে ফোল্ড করে নেবেন। তারপর এটাকে এইভাবে করে চেপে চেপে একসাথে লাগিয়ে দিবেন। দেখুন এভাবে করে আমি সবগুলো পাতাকপিগুলোকে পুর ভরে নিব। সবগুলোকে কি সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। এখন আমি চলে যাব এগুলা ভাজতে। এটা অন করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নিয়ে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। আমি বেটারের মধ্যে দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেটারের উপরে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি তেলের উপর দিয়ে দিব।
আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়ে তারপর এগুলোকে এভাবে করে নিয়ে সবগুলোকে এভাবে দিয়ে দিব। দেখুন আমি সবগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন একটু গোল্ডেন কালার চলে এসেছে। এখন এটাকে আমি খুব সাবধানে উল্টিয়ে দিব। এইভাবে ভেজে নিয়েছি, এখন এটাকে উঠিয়ে নিব। দেখুন আমি এভাবে করে একটি প্লেটে এইভাবে করে সবগুলো তুলে নিব। পরিবেশনের জন্য একটি প্লেটে বেড়ে নিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এবং উপরেরটা খুব ক্রিস্পি হয়েছে আর খেতেও খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এটি আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। বিকেলের নাস্তায় এটি আপনারা বাচ্চাদেরকে নিয়ে বসে একটি টেবিলে বসে খেতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।